পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুপ্রীতি রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আজকের আপডেট খবরের দিকে। নিজ বিধানসভা এলাকা পরিদর্শনে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী 40 সাব্রুম বিধানসভা কেন্দ্রতে সফর করলেন এবং কথা বললেন চা বাগান কর্মীদের সাথে। কার্যত আজকে বেশ কিছু জায়গাতে তিনি পরিদর্শন করেছেন নিজ বিধানসভা কেন্দ্রে, যেমনটা খবর আজ সিপিএম সূত্রে। ফেনী নদীর পার বাঁধানোর প্রক্রিয়া নিয়ে ইতিমধ্যে উষ্মা প্রকাশ করেছেন জিতেন্দ্র চৌধুরী। নিজ বিধানসভা এলাকা সফর করেছেন, বিভিন্ন জায়গাতে তিনি ঘুরে দেখেছেন, খতিয়ে দেখেছেন, কথা বলেছেন বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে। বিধায়ক জানান, বেশ কয়েক বছর ধরে নতুন করে বাগান সৃষ্টি করা সম্ভব হয়নি। সমবায় সমিতির পক্ষে পুরনো বাগানকে সঠিকভাবে ধরে রাখার জন্য যে আর্থিক সহায়তার প্রয়োজন তা প্রাপ্তির ক্ষেত্রেও প্রতিবন্ধকতা রয়েছে। নতুন সবুজায়ন সৃষ্টির ক্ষেত্রে পিছিয়ে যেতে হচ্ছে বাগান কর্তৃপক্ষকে। চা বাগান পরিদর্শনের পর এমনটাই জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী, সিপিএম বিধায়ক। যদিও এক্ষেত্রে কি বক্তব্য উঠে আসছে সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর আজকের সাব্রুম পরিদর্শনের পর, সাব্রুম সফরের পর শুনুন। ছোটবেলায় সেই লুধুয়া যে চা বাগান শ্রমিক সমিতি, আমাদের রাজ্যের যে কটা শ্রমিক সমবায় পরিচালিত চা বাগান অনেক পুরনো, তার মধ্যে একটা লুধুয়া, এটা দেখতে গেছি। এখন তো অফ সিজন, সমস্ত গাছ কাটা হচ্ছে, কাজে পাতা তোলা হচ্ছে না, কাজে ফ্যাক্টরি ইত্যাদি বন্ধ। তো লুধুয়া নানা কারণে লুধুয়া ভুগছে। প্রথমত হলো তারা যে ঋণ নিয়েছিল প্রায় আজ থেকে বছর 10-11 আগে, ঋণ তারা শোধ করতে পারেনি, এনপিএ হয়ে আছে। আমি যখন ইন্ডাস্ট্রি মিনিস্টার ছিলাম তখনই সেখানে সবাই একটু ইন্টারভেন করতে হয়েছিল, আমি জানি ব্যাপারটা। তারপর এখানকার ম্যানেজমেন্টের মধ্যে একটু এই কি বলে ইরেগুলেটরি হয়েছে, এতে বহু শ্রমিক তারা পেনশন পায় না, তারপরে উৎপাদন যেটুকু হওয়ার কথা সেটা হয় না। তো সবটা মিলিয়ে কি অবস্থা, এখানে তাদের যারা অ্যাভেলেবেল স্টাফ, পরবর্তী সময়তে ম্যানেজার তিনিও এসছেন এবং অন্য একজন পুরনো স্টাফ, তার সাথে কথা বলেছি এবং এখানে গিয়ে দেখলাম যে বিগত কয়েক বছরে নতুন করে তো এক্সপানশন প্ল্যান্টেশন করতে পারেনি তারা, যেটা বললেন, কিন্তু তাদের প্রায় 80 হেক্টর জমিতে যে প্ল্যান্টেশন আছে তাও ধরে রাখার জন্য যে ধরনের ফান্ড ফ্লো দরকার, আগে রেগা থেকে ডিএম এবং ব্লক থেকে যেভাবে ম্যান্ডেট পেত, এখন নাকি সেরকম ভাবে পাচ্ছেন না। এটা খুব অসুবিধা হচ্ছে, এই জন্য তাদের এই গ্রিন এরিয়া কমে যাচ্ছে। তো আমি এটা তাদের নজরে নিয়ে আসবো। তারপর এখানে একটা ক্র্যাশ ছিল বাচ্চাদের, শ্রমিকদের, শিশুদের, এই ক্র্যাশটা বন্ধ করে দিয়েছে, এটা চালু নেই। এছাড়াও পরিকাঠামোগত আরো অনেকগুলো অসুবিধার কথা তারা বললেন। আমি এই বিষয়গুলো তুলে ধরবো সরকারের কাছে, যাতে এগুলো নজর দেওয়া হয়। কেননা আমাদের রাজ্যে যে সম্ভাবনাময় যে কয়েকটা শিল্প, তার মধ্যে অন্যতম হলো চা। ভারতবর্ষে ত্রিপুরা হলো 5th লার্জেস্ট টি ইন্ডাস্ট্রি, চা শিল্প। আর কোঅপারেটিভ পরিচালিত চা বাগানগুলোর মধ্যে এই উত্তরের মাছমারা, তারপরে হলো এই সদরের এই কি বলে, হ্যাঁ, দুর্গাবাড়ি, তারপরে হলো এই দুটো আমাদের লীলাঘর এবং এই লুধুয়া। কাজে এগুলোকে আরো সমৃদ্ধ করার, আরো বেশি কর্মসংস্থান তৈরি করার, এবং চা এবং লুধুয়া চা বিশেষ করে এখানে গ্রিন টি, এটা খুবই বিখ্যাত। এটা যদি সেভাবে যদি নজর দেওয়া যায়, ফান্ড ফ্লো করা যায়, ম্যানেজ। আপনারা শুনলেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর বক্তব্য। চায়ের ক্ষেত্রে রাজ্যের সম্ভাবনাময় শিল্প রয়েছে, চাকে কেন্দ্র করে কর্মসংস্থান সৃষ্টির উপায় রয়েছে এবং তার সঙ্গে চা বাগানের সঙ্গে জড়িত যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদের ক্ষেত্রে আর্থিকভাবে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যের চা বাগানের মধ্য দিয়ে। কিন্তু সেই জায়গাতে রয়েছে কোথাও খামতি বা গাফিলতি, এমনটাই অভিযোগ উঠে এসেছে সিপিএম রাজ্য সম্পাদকের বক্তব্যের মধ্য দিয়ে। তবে সেই ব্যাপারে তিনি মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের সঙ্গে কথা বলবেন, দৃষ্টি নিক্ষেপ করবেন বলেই জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আজ সাব্রুম অর্থাৎ নিজ বিধানসভা এলাকা পরিদর্শনের পর। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।